কোথা থেকে আসা হচ্ছে? সবাই মিলে আসছেন আমরা টোটো ভাড়া করে? কবে পড়ে গেছিল গাছটি ঝড়ে? মঙ্গলবার 4:30টায় পড়েছিল। আচ্ছা, বিকালবেলা পড়েছিল। মেন ডালটা কাটা হয়ে যেত, কি করছে সেটা করে উঠে গেছে, অটোমেটিক্যালি উঠে গেছে। মানে रुको जरा सबर करो। দেখুন, সমস্ত গাড়ি যখন এই পাশ দিয়ে পাস করছে, সেই নুয়ে পড়া শুয়ে যাওয়া বটগাছটিকে সবাই কিন্তু একবার হলেও দর্শন করে যাচ্ছে। মানে একদম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে দাসপুর 2 এর এই কামালপুর হাট থেকে ঢিলছোড়া দূরত্বে শ্রীরামনগরের এই ভাইরাল বটগাছটি। বড় গাছের গোড়া দেখো। আজকে কোনো অলৌকিক না, একটি প্রাকৃতিক ঘটনার আমরা সাক্ষী হলাম। কামালপুর হাট থেকে শ্রীরামনগর হয়ে এই রাস্তা চলে যাচ্ছে বেলেঘাটা, আর এই সেই বটগাছ, ভাইরাল বটগাছ, আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর সামনে টোটোটাও থেমে গেল, ওখানেও হয়তো অনেকে দেখতে এসেছে। সব দেখতে আসছে নাকি? হাই, কি দেখতে আসছেন? আচ্ছা, এইটাই দেখতে আসা হচ্ছে। কোথা থেকে আসা হচ্ছে? সবাই মিলে আসছেন আমরা টোটো ভাড়া করে? এই যেটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই গড়া গাছটির। 40-50 বছর পুরনো এই গাছটি। আর এই দেখুন, ডালপালাগুলো কাটা হয়ে গেছে। এই সেই ভাইরাল গাছ, বট গাছ, যেটি উল্টে গেছিল আবার সোজা হয়ে গেছে। অনেকেই দেখতে এসেছেন। আমরা সব কোথা থেকে এসেছিলেন? খাঞ্জাপুর থেকে সব এসেছিলেন। আচ্ছা আচ্ছা, দেখা হলো? হ্যাঁ, দেখা হলো। কিছু চমক পেলেন? চমক কিছু নয়, যেটা এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গেলে গাছের ভাড়ে উল্টে গিয়েছিল ঝড়ে। ওটা অনেক ওয়েট, যার কারণে গাছগুলো হালকা হয়ে যেতে আবার অটোমেটিক জায়গায় আবার তার জায়গায় পুনরায় আবার পুনঃস্থাপিত হয়ে। ঠিক ঠিক। তো এই গাছটিকে নিয়ে কিন্তু ভালো রকম আলোচনা চলছে মানুষের মধ্যে, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে দাসপুরের এই বট গাছটি। আর অনেক স্থানীয় ছিলেন এই সময়, যে সময় গাছটি পড়ে যায়। কবে পড়ে গেছিল গাছটি ঝড়ে? মঙ্গলবার 4:30টায় পড়েছিল। আচ্ছা, বিকালবেলা পড়েছিল। সন্ধ্যা হয়ে যায়, রাস্তাটা ব্লক হয়ে যায়। সামনে আবার জলের দেখতে পাচ্ছি তো ট্যাঙ্কিও রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। মানে এই লাইনের উপর পড়ে যায়, তাই তো? আচ্ছা, তারপর কি হলো? তারপরে ডাল কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যেতে এবার যাদের বাড়ি চলে যায়, পরের দিনে যেন সকালবেলা গাছটা কাটা হয়। কারণ যা সব ডালগুলো কাটা হয়ে গেছে, মেন ডালটা কাটা হয়ে যেত, কি করছে সেটা করে উঠে গেছে, অটোমেটিক্যালি উঠে গেছে। মানে একবারে যেমন ছিল তেমনি আবার দাঁড়িয়ে গেছে, তাই তো? এই হচ্ছে মূল ঘটনা। আর তাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন, কি বলবো, অনেকেই আসছে। আর এসে অনেকে যেটা ভক্তি ভরে গাছটিকে দেখে প্রণামও করে যাচ্ছেন। তো যে যার হচ্ছে বিশ্বাস, তার কাছেই থাক। মঙ্গলবারের ঝড়েতে একটা বড় সড়ো বটগাছ উল্টে যায়। আর বটগাছ মানে বুঝতে পারছেন, প্রচুর শাখা প্রশাখা বিস্তার করেছিল মাথাটা। আর কোনো ঝুড়ি ছিল না, তাই তো? হ্যাঁ, ঝুড়ি ছিল না, যার কারণে দমকা হাওয়াতে উল্টে যায়। আর যখন ডালপালাগুলোকে কেটে দেওয়া হয়, গাছটা যখন হালকা হয়ে যায়, তখন অটোমেটিক্যালি, যেহেতু রুট সিস্টেমটা মানে মূল যে শেকড়, যে পুরো যে ব্যবস্থাপনাটা সেটা শক্তপোক্ত ছিল, সেটা উবড়ে যায়নি। তো হালকা হয়ে যাওয়ার পর, মানে ডালপালাগুলো কেটে দেওয়ার পর, একদম শুয়ে পড়া গাছটি আবার কিন্তু তার স্বস্থানে যে অবস্থায় ছিল সে অবস্থায় পুনরায় ফিরে আসে। এই হচ্ছে চমৎকার গাছের সেই অ্যাকচুয়ালি একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা বলতে গেলে। এই সেই গোড়া, আর এই গাছের মূল কাণ্ডের সঙ্গে গোড়ার কিন্তু একটা ভালো সংযোগ ছিল বলেই এই ঘটনাটি কিন্তু সম্ভবপর হয়েছে। বন্ধুরা, এই প্রাকৃতিক উপাদানগুলোতে আঘাত এলে অনেক সময় নিজে নিজে রেস্টোরেশনটা করতে পারে, মানে পুনরবস্থায় ফিরে আসতে পারে। সেরকমই একটা কিন্তু কাণ্ড আমরা দেখলাম। একদম প্রাকৃতিক একটা ঘটনা, কোনো কিন্তু অন্ধবিশ্বাস নয় বা কুসংস্কার নয়। গাছটা পুনরায় আবার কিন্তু নিজের অবস্থায় ফিরে এলো। আজকে কোনো অলৌকিক না, একটি প্রাকৃতিক ঘটনার আমরা সাক্ষী হলাম, সে সম্বন্ধে দু এক কথা জানালাম। আর আপনাদেরও যদি কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই জানাবেন। তার সঙ্গে আপনাদের মতামতটাও দিয়ে যাবেন। তো আপাতত রাখছি। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা একটু ফলো করে সাবস্ক্রাইব করে রাখবেন। একের পর এক কিন্তু কালবৈশাখী বা ঝড়গুলো হচ্ছে। তো সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।